স্বাগত জানাচ্ছি আরো একটা নতুন অ্যানালাইসিস ভিডিওতে। তো ভিডিওর শুরুতেই আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে গতকালকে গোল্ড $3,409 পর্যন্ত আপ হয়েছিল। তো এই প্রাইসটা থেকে আমরা যেটা লক্ষ্য করছি যে এখানে প্রাইসটা আপ হয়েও প্রাইসটা এখানে সাস্টেইন করতে পারেনি, প্রাইসটা কিছুটা ডাউন হয়ে গিয়েছে। তবে ডাউন হলেও আমরা যদি এই দিকটায় লক্ষ্য করি তাহলে দেখব যে এখানের যে একটা ট্রেন্ড লাইন ক্রিয়েট করেছে এইটাকেই কিন্তু মেনটেন করছে, অর্থাৎ এটাকে আমরা ডাউন বলতে পারি না, এটাকে আমরা বলতে পারি যে জাস্ট একটা টেকনিক্যাল কারেকশন হয়েছে এবং প্রাইসটা কিন্তু এখন পর্যন্ত অর্থাৎ গোল্ড যে প্রফিটটা করেছে সেই প্রফিটের অধিকাংশ অংশই কিন্তু এখনও গোল্ড মানে ধরে রেখেছে। এটা একটা লক্ষণীয় বিষয়। তো আজকের এই ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব যে গোল্ড কি আরও আপ হবে নাকি ডাউন হয়ে যেতে পারে। তো ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো মূল আলোচনায় যাওয়ার আগে আমরা যদি ইকোনমিক ক্যালেন্ডার দেখি তাহলে দেখতে পাচ্ছি যে ইকোনমিক ক্যালেন্ডারে তেমন কোনো ডেটা নাই। আজকের দিনে শান্ত একটা ইকোনমিক ক্যালেন্ডার আমরা পেয়ে যাব, কিন্তু ডোনাল্ড ট্রাম্পের যে ট্যারিফ বা শুল্ক নীতি যেটা, এটার দিকে আমাদের নজর রাখতে হবে। এছাড়াও বেশ কিছু ইস্যু আসলে চলতেছে, ফেডারেল রিজার্ভের উপর রাজনৈতিক হস্তক্ষেপ থেকে শুরু করে বেশ কিছু ইস্যু চলতেছে। এই ব্যাপারগুলোর দিকে আমাদের নজর রাখতে হবে এবং এটার জন্য আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলটাকে ফলো করতে পারেন, সেখানে আমি সর্বশেষ ফান্ডামেন্টাল আপডেটগুলো শেয়ার করে থাকি। তো এই হচ্ছে পরিস্থিতি। তো বর্তমান পরিস্থিতিতে গোল্ড আসলে একটা স্ট্রং বুলিশ ট্রেন্ডে ট্রেড করছে। এই হিসেবে আমরা যদি এখানে গোল্ডের একটা ট্রেন্ড লাইন ড্র করি তাহলে আমরা বেশ কিছু পয়েন্ট আজকের দিনে পেয়ে যাব, যে পয়েন্টগুলো আমাদের আসলে ট্রেড নিতে হেল্প করবে। তো আমরা দেখতে পাচ্ছি যে সকালেই আমাদের এই যে নর্মাল যে ট্রেন্ড লাইন রয়েছে এটাকে রেসপেক্ট করেছে মার্কেট, অর্থাৎ এই যেটা বললাম গতকালকে সর্বোচ্চ $3,409 পর্যন্ত প্রাইস আপ হয়ে আবারও এই শর্ট টার্মের যে ট্রেন্ড লাইন এটাকে টেস্ট করেছে এবং প্রাইস এখান থেকে অর্থাৎ এই ট্রেন্ড লাইনটাকে রেসপেক্ট করে চলেছে। তো সেই হিসেবে আজকে বেশ কিছু পয়েন্ট থেকে আমরা বাই খোঁজার চেষ্টা করতে পারি। আমি আপনাদেরকে আজকে বাই করার পরামর্শই দেব। আর তাছাড়া আজকে শুক্রবার, একটু সাবধানতার সাথে ট্রেড করবেন। তো আমরা যেটা করতে পারি, আমরা প্রাথমিক পর্যায়ে হচ্ছে যদি পুনরায় গোল্ডকে আজকের দিনে এই ট্রেন্ড লাইনকে আবারও টেস্ট করতে দেখি বা এই দিকটায় পেয়ে যাই তাহলে আমরা পুনরায় এখান থেকে আবারও বাইয়ের চিন্তা ভাবনা করতে পারি। এই প্রাইসটা হচ্ছে 3,383-84 আশেপাশে। ওকে, এখান থেকে আমরা বাইয়ের চিন্তা ভাবনা করতে পারি। প্রাইসটাকে যদি পুনরায় আজকের দিনে 3,383-84 আশেপাশে পেয়ে যাই, এখান থেকে আমরা বাইয়ের চিন্তা করতে পারি এবং যদি এটা ড্র ডাউন করে তাহলে আরও একটা বাই আমরা এই ট্রেন্ড লাইনের আশেপাশে থেকে নিতে পারি এবং এই প্রাইসটা হচ্ছে হলো 3,370-এর আশেপাশে। ওকে, এবং সব কয়টার স্টপ লস আমরা নিচেই দিয়ে রাখবো, সেটা হচ্ছে 3,361-এর আশেপাশে স্টপ লসটা দিয়ে রাখবো। এবং আজকের দিনে যেহেতু এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে 3,409 থেকে প্রাইস কারেকশন আসছে, যদি 3,409-কে ক্রস করে এরকম যদি হয় যে সারা দিনে আর এই লেভেলটাকে টেস্ট করলো না, আমরা যে লেভেলটা বললাম, সেই ক্ষেত্রে 3,405 বা 9-কে ক্রস করে রিটেস্ট করার পরে এখান থেকেও আপনারা বাইয়ের চিন্তা ভাবনা করতে পারেন। সেই হিসাবে আজকে গোল্ড যদি 3,409-কে ক্রস করে তাহলে প্রাথমিক পর্যায়ে 3,415-14-15-এর দিকে প্রাইস উঠে আসবে এবং 3,415-কে ক্রস করতে পারলে প্রাইস উঠে আসবে হচ্ছে এখানে 3,430-35-এর আশেপাশে। এখানেও আমি প্রাইসগুলো নোট করে রাখতেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আচ্ছা, তাহলে আজকের পরামর্শ হচ্ছে অবশ্যই বাই খোঁজার চেষ্টা করবেন। প্রাথমিক পর্যায়ে 3,383-এর আশেপাশে বাই নিতে পারেন, এটা ড্র ডাউন করলে 3,370-এর আশেপাশে বাই এবং 3,405 থেকে 9 এই জোনটাকে ক্রস করে রিটেস্ট করলে এর উপর থেকেও বাইরে থাকতে পারেন